এই বর্ষার সন্ধ্যায় চায়ের সাথে টাটা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে বানিয়ে নিন এই চিজলিংস বা চিজ দিয়ে নিমকি। এই নিমকিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, এবং বড়রাও কিন্তু চায়ের সাথে টাটা মানে চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো এটার জন্য একটু ময়দা, 4 চামচের মতো গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে নিচ্ছি। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী পরে দিয়ে দেবেন। ফার্স্টে দেবেন একটুখানি চিজ, দুটো চিজ কিউব নিয়েছি। চিজ কিউবটাকে দুটো চিজ কিউবই এর মধ্যে গ্রেটারে ঘষে দিচ্ছি। আমি এই অনুপাতটা বলছি 1 কাপ ময়দার অনুপাতে, ঠিক আছে? এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুনের মতো বাটারটা কিন্তু 2 টিস্পুন দিতে হবে। এবার সব কিছু দিয়ে ভালো করে প্রথমে একটু ময়মের মতো করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেব গরম জল। এখানে গুঁড়ো দুধ না দিয়ে আপনারা কিন্তু গুঁড়ো দুধ আর জলটা না দিয়ে ডিরেক্ট নর্মাল উষ্ণ হালকা গরম দুধ দিয়েও কিন্তু ময়দাটা মাখতে পারেন। সেক্ষেত্রে গুঁড়ো দুধ দেওয়ার প্রয়োজন পড়বে না, শুধু নর্মাল চিজ আর বাটার দিয়ে ময়ম দিয়ে নেবেন, তারপর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে একদম দুধ দিয়ে এটাকে মেখে নেবেন, সেটাও কিন্তু করা যায়। এবার এটাকে সেট হতে দেবো 10-15 মিনিটের জন্য। যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণ ভালো হবে। তারপরে কিছুই না, এটাকে ভালো করে বেলতে হবে। আমি এটা খুব বেশি পাতলা করে বেলবো না, তবে এটা কিন্তু একদমই আপনাদের চয়েস। আপনারা কিন্তু খুব পাতলা করেও বেলতে পারেন। আমি একটু মোটা রেখে বেলছি। চিজলিংসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব মুচমুচে হয়। একটু মোটা থাকলে মানে মুখে দিলেই না বাটারের মতো মিলিয়ে যায়। তো এই নিমকিগুলো কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন। আমি একটু মোটা রেখে এটা বেলেছি, তো আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলাও করতে পারেন। যেরকমভাবে দোকানে অনেক সময় খুব পাতলা থাকে সেভাবেও কিন্তু করতে পারেন। চাইলে এর মধ্যে জাস্ট হাফ টিস্পুনের থেকেও কম, মানে 1/4 টিস্পুন, জাস্ট বলতে পারেন 1 চিমটি একটু বেকিং সোডাও দিয়ে দিতে পারেন। তবে যেহেতু আমি ঘরে বানাচ্ছি, বাচ্চারা খাবে, তো আমি বেকিং সোডাটা যে স্কিপড করলাম। বেকিং সোডা ছাড়াও কিন্তু এইভাবে ক্রিস্পি এটা বানানো যায়, সেটাই দেখাচ্ছি। তো এটাকে ভালো করে বেলে নিচ্ছি। তো যেরকম চাইবেন সেরকম শেপে এটাকে বেলে নিয়ে তারপরে ছোটো ছোটো করে স্কোয়ার শেপে এটাকে কেটে নেয়। এটাই হচ্ছে মেন চিজলিংসের মানে শেপটা। চাইলে আপনারা অন্য শেপও দিতে পারেন, এটা একদমই সম্পূর্ণ চয়েস। যেই শেপে দিন না কেন টেস্টটা তো একই থাকবে নিমকির। তো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটা স্প্যাটুলা থাকলে স্প্যাটুলা বা এরকম করে ছুরিটা মানে একদম আগার অংশটা দিয়ে এরকম করে একটু একটু করে মানে খোঁচা মারলেই দেখবেন এগুলো উঠে যাবে। তারপরে কিছুই না, এগুলোকে ভালো করে মানে গরম তেলে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে উঠবে। তেলটাকে একটু গরম করে নিয়ে চিজলিংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু এটা মানে পুড়ে যেতে পারে বা বেশি কালচে হয়ে যেতে পারে। সেদিকে কিন্তু একটু নজর রাখতে হবে। তার জন্য এটাকে বারবার করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। তো এরকম যখন কালারটা আসবে তখন বন্ধুরা বুঝতে পারবেন যে হয়ে গেছে। আর এগুলো হচ্ছে যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু নরম থাকবে। যখন একদমই এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম ক্রিস্পি মুচমুচে হয়ে যাবে। ব্যাস এইভাবে একের পর এক ব্যাচে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিন। ঠান্ডা করে তারপরে আপনাদের কোনো এয়ারটাইট কন্টেনার থাকলে সেটার মধ্যে এটাকে স্টোর করে নেবেন। এটা প্রায় 1 মাসের কাছাকাছি হয়তো থাকবে, কারণ দুধ তো আছে, এর বেশি হয়তো থাকবে না। তবে এটা কিন্তু খেতে ভীষণই ইয়াম্মি হয়। মুখে দিলেই যেন মানে এটা চিজের জন্য মনে হয় যেন মুখে দিলেই মেল্ট হয়ে যায়। ট্রাই করতে পারেন রেসিপিটি। ঘরে বাচ্চাদের জন্য বানিয়ে রাখতে পারেন বা গেস্ট আসলে তাদেরকেও পরিবেশন করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।